হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। কার কার ওইদিকে আজকে এত রোদ আর এত গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালোই হয়েছে আজকে ভার্সিটিটা বন্ধ। প্রায় 3-4 দিন ভার্সিটিতে গিয়ে ভাবলাম যে না, একদিন তো বন্ধ দরকার, যে গরম এখন। আজকে বন্ধ দিয়েছে তাই ভাবলাম যে বাড়িতেই থাকবো। আর আজকে বাড়িতে আনারস এগুলো আনা হয়েছে, তাই ভাবলাম যে আম কেটে দিক, আমি খাবো। আমি তো আনারস কাটতে পারি কিন্তু এত বড়টা কাটতে পারি না। এই বড় আনারস দেখে আমি ভাবলাম যে এত বড় আনারসও হয়। তারপরে আম্মু আনারস কেটে দিচ্ছে আর আমি খাবো, কারণ এত বড় আনারস আমার দ্বারা কাটা অসম্ভব। তবে আমি ছোট আনারসগুলো ঘরে আনা হলে আমিই কাটি। আর আমি আনারসগুলো খাচ্ছিলাম। কে কে আমার মতো আনারসগুলো লবণ দিয়ে খেতে পছন্দ করেন? যতই মিষ্টি হোক না কেন আমি তো লবণ দিয়ে খাবই, কারণ আনারস লবণ দিয়ে যদি খাওয়া হয় তাহলে আমার মনে হয় যে বেশি বেশি মিষ্টি লাগে। আর আমার কাছে আনারস খুবই ভালো লাগে, বিশেষ করে রোজার দিনগুলোতে আনারস খুবই খুবই ভালো লাগে। আনারস খেয়ে খেয়ে আমি ভাবতেছিলাম যে এখন এখন যদি রোজার দিন হতো কতই না ভালো হতো। তবে যাক, আলহামদুলিল্লাহ, আমার কাছে সব ফলই ভালো লাগে। বিশেষ করে সবচেয়ে বেশি ভালো লাগে আম, যেটা আমি এই সিজনের প্রত্যেকবারই খেয়েছি। মানে প্রত্যেক মাসের একটা দিনও হয়তো বাকি যাবে না আমি খেয়েছি। তারপর আনারসটা খেয়ে খেয়ে ভাবলাম যে অনেকগুলো হয়ে গেছে নাকি আমি বেশি খেয়ে ফেলেছি। তাও লাস্টে আমি 2-1টা টুকরা রেখে দিয়েছিলাম যে না, আমার দ্বারা আর খাওয়া হবে না। তারপরে দুপুরে সব খাওয়া দাওয়া শেষ করে আমি তো একটু কফি খাবো। আর এই কফিটা আমি বেশি খেতে পছন্দ করি। এটা ওয়ান টাইম কফি, এটার মধ্যে সব দেওয়া থাকে, খালি গরম পানি দিয়ে দিলেই হয়ে যায়। আমার কাছে তো এই কফিটা খেতে খুবই মজা লাগে, কারণ এই কফিটার যে স্মেলটা এত সুন্দর, ঘ্রাণ অনেক সুন্দর, খেতেও খুবই মজা। তারপর ওই যে আমি বললাম যে আমি ডেইলি তো আম খাই, কারণ এই বছর আমি হয়তো ম্যাঙ্গো লাভার হয়ে গিয়েছি। প্রত্যেক বছর আমি ওয়াটারমেলন বা পাপায়া লাভার হই, তবে এবছর ম্যাঙ্গো। এবছর আমি আম প্রচুর খেয়েছি। আর আম আমি এইভাবে খেতে খুবই পছন্দ করি। আর আমের দিন কিন্তু প্রায় শেষের পথে গাইস। আর এই আমগুলো শেষের যে আমগুলো বের হয়, কতগুলো আমের নাম, আমি আমের নাম জানি না, কিন্তু আম দেখলে আমি বলি যে কেন, আমি বাড়িতে থাকলে খাবই। আমি যখনই সময় পাই তখনই একটু করে আম খাই। আর শেষের দিকের আমগুলোও কিন্তু খুব বেশি মিষ্টি হয়েছে, কারণ এখন তো আম প্রায় শেষের দিকে, তো মিষ্টি হবে না কেন? আমার কাছে আম তো খুবই ভালো লেগেছে। আর আমটা খুব, ট্রাস্ট মি, খুবই মিষ্টি ছিল আমটা। আম কিন্তু আমি এভাবেই খাই, কারণ এভাবে আমার কাছে ভালো লাগে। একটা একটা করে ছোটো ছোটো পিস পিস করে খাওয়া হয়। আর এতদিন আমি ভার্সিটিতে গিয়েছি, তো প্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত আমার ওইখানেই থাকতে হতো। আর বাড়িতে এসে অত টাইম পেতাম না, অল্প টাইম পেতাম, তাও আমি খেতাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই বছরটা আম কাঁঠাল সব কিছুই ভালো খেয়েছি, তবে আমটা বেশি খেয়েছি। আর আপনাদের দেখাচ্ছি যে কি ওয়েদার আজকে, আমি বুঝতেছি না, এত রোদ তার মধ্যে আবার বৃষ্টি, আবার রোদ আবার বৃষ্টি, কীরকম একটা ওয়েদার। তবে এই ওয়েদারটা খুব সুন্দর হয়েছে, একটু একটু বৃষ্টি নামবে আর একটু একটু বৃষ্টি পড়তেছেও। তো আমার ব্লগটা কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।